আসসালামু আলাইকুম। আজকে আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই। বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আর ঢাকা ১৫ আসনে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সারা দেশের বিভিন্ন আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করে প্রার্থিতা বৈধ কিংবা বাতিল করা হয়েছে। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা। সকালে বগুড়া ৬ ও ৭ আসনের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রমে এ তথ্য জানান তিনি। বৈধ ঘোষণা করা হয় জামাতে ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়ন। এ সময় ইসলামী আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থীর মনোনয়নপত্রের তথ্যে গরমিল থাকায় বাতিল ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। এক আসনে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ঠাকুরগাঁও রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাতের প্রার্থী দেলোয়ার হোসেনের। জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে কুমিল্লা রিটার্নিং কর্মকর্তা। একই সাথে মনোনয়নে অসামঞ্জস্য থাকায় ৩১ প্রার্থীর মনোনয়ন বাতিল করেন তিনি। বরিশালে এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। একই সাথে বিএনপি প্রার্থী জয়নুল আবেদিনের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়। এর বাইরে জেলার ৬টি আসনের ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল ও ১০ প্রার্থীর মনোনয়ন স্থগিত করেছে রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে তথ্য ঘাটতি, ঋণ খেলাপি, ট্যাক্স অনাদায় ও ১% ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় চট্টগ্রামের বিভিন্ন আসনের ১১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। বাতিল করেছে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়ন। নোয়াখালী ১ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এবং ২ আসনে জয়নুল আবেদিন ফারুকের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। ভোলা ৩ আসনে বিএনপি প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। গাজীপুর ২ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনির মনোনয়ন বৈধ হয়েছে। বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেয়া বিএনপি নেতা সালাউদ্দিন সরকারের মনোনয়ন। চাঁদপুর ২ আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বিএনপির প্রার্থী মোহাম্মদ জালাল উদ্দিনের বৈধ এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী তানভীর হুদা সহ জামায়াতের মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। রংপুর ৫ আসনে বিএনপি প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী এবং জামাতে ইসলামের প্রার্থী মাওলানা গোলাম রব্বানীর মনোনয়ন বৈধ হয়েছে। মনোনয়ন যাচাই বাছাই শেষে পঞ্চগড় ১ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মোহাম্মদ সার্জিস আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। খাগড়াছড়ি আসনে বিএনপি ও জামাত সহ ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী সমীরন দেওয়ানের মনোনয়ন। লালমনিরহাট ৩ আসনে বিএনপি প্রার্থী আসাদুল হাবিব দুলু এবং জামাতে ইসলামের প্রার্থী আবু তাহেরের মনোনয়ন বৈধ হয়েছে। ফরিদপুর ৪ আসনের ১০ প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। মেহেরপুরের ২ আসনে এনসিপি ও বিএনপির বিদ্রোহী প্রার্থী সহ ৫ জনের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। চুয়াডাঙ্গা ১ ও ২ আসনে ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। মৌলভীবাজারের ৪টি আসনের ৫ প্রার্থী ও শরীয়তপুরের ৩টি আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। আমাদের ৬ জনের মধ্যে ৫ জনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ১ ও ২ আসনের জাতীয় পার্টির প্রার্থী ও ৩ আসনে জেএসডির প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে ঢাকা ১৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন ও জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে ২ ভোটারের ঠিকানা ভুলের কারণে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়া তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঢাকা ১ সংসদীয় আসনে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম ও বিএনপির আবু আশফাকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা ১২ আসনে জামায়াত প্রার্থী সাইফুল আলম খান ও বিএনপির বহিষ্কৃত নেতা সাইফুল আলম নীরবের মনোনয়ন বৈধ হয়েছে।
এছাড়া ঢাকা ১৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ, খেলাফত মজলিস মনোনীত মামুনুল হক, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুরাদ হোসেন, মাইনরিটি জনতা পার্টির প্রার্থী শেখ মোহাম্মদ নুরুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে ঢাকা ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমানের মনোনয়নপত্র। ঢাকা ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন, ঢাকা ৩-এ বিএনপির গয়েশ্বর চন্দ্র রায়ের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ঢাকা ১০ আসনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম ও জামাতের প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আর ঢাকা ৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব ও জামাতের প্রার্থী কবির আহমেদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। পরাজিত শক্তির বাধা অতিক্রম করে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সিলেট প্রেস ক্লাবে পিআইবি আয়োজিত নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভোটের সময় বিভিন্ন জায়গায় কিছুটা রাজনৈতিক উত্তেজনা থাকে, এজন্য কাজ করছে সরকার। বিভিন্ন গণমাধ্যমে হামলা ও মব বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই আতঙ্ক তৈরি করছে পরাজিত শক্তি। গণ অভ্যুত্থানের মাধ্যমে যেহেতু সেই অপশক্তিকে প্রতিহত করা গেছে, বাকি চ্যালেঞ্জগুলো সরকার মোকাবেলা করতে পারবে। নির্বাচনটা সুষ্ঠু হোক, উৎসব মুখর হোক এবং অংশগ্রহণ অনেক বেশি থাকুক, এটাই আমরা সরকার হিসাবে চেষ্টা করব। আমাদের প্রচেষ্টা সেদিকেই থাকবে। আমরা এই নির্বাচনটা আয়োজন করছি একটা গণ অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়ে। সেখানে পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে, সে বাধাগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। বেগম খালেদা জিয়ার আদর্শ জনগণকে দেয়া তার অঙ্গীকার ও তার দেখানো পথেই বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো এগিয়ে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তার বাবা মায়ের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে মহিলা দলের শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের নির্দেশে কারাগারে ইচ্ছাকৃতভাবে বেগম খালেদা জিয়াকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে। শত নির্যাতনেও খালেদা জিয়া কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার সাবেক রাজনৈতিক সচিব মোহাম্মদ মোসাদ্দেক আলী। শনিবার বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে সমাহিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার সহধর্মিণী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। তাদের আত্মার শান্তি কামনা করেন মোসাদ্দেক আলী। কবর জিয়ারতের সময় তার সাথে পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এনটিভির বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণও দোয়ায় শরীক হন। এই মুহূর্তে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের প্রধান। জুবায়ের, সমাধিস্থলে বিকেলে কারা কারা শ্রদ্ধা জানাতে এসেছেন? এখানে আজকে বেগম খালেদা জিয়ার যেই মৃত্যুর আমরা দেখতে পেয়েছি যে চতুর্থ দিন চলমান রয়েছে এবং তার এই মৃত্যুর পর থেকেই তার যে দাফন কাজ এই জিয়া উদ্যানে সম্পন্ন হয়েছে। এরপরেই কিন্তু জনতার যে ঢল, বিএনপির নেতাকর্মীদের সাথে সাথে সর্বস্তরের সাধারণ জনতার উপস্থিতি কিন্তু এই জিয়া উদ্যানে রয়েছে। তারা এসে কবর জিয়ারত করছেন। একই সাথে কিছুক্ষণ আগেই কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তিনবারের, তার যে রাজনৈতিক সচিব মোহাম্মদ মোসাদ্দেক আলী, তিনি এখানে এসে মোনাজাত করেছেন, দোয়া করেছেন। তার সাথে এনটিভির যারা রয়েছেন, দায়িত্বশীল পরিচালনা পর্ষদের যারা রয়েছেন, তারাও এখানে এসে মোনাজাত করেছেন। একই সাথে আমরা দেখেছি যে সিএসএফ অর্থাৎ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স
এর পক্ষ থেকেও যারা আসলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে দেশে বিদেশে তার নিরাপত্তা নিশ্চিত করেছেন, সেই সিএসএফ এর পক্ষ থেকেও কিন্তু আমরা দেখেছি মোহাম্মদ মোসাদ্দেক আলী, তার সাথে কিন্তু তাদেরকেও আমরা দেখেছি তারা এখানে এসে যে ফুলের শ্রদ্ধা ভরে তারা এখানে স্মরণ করেছেন, একই সাথে দোয়া মোনাজাত করেছেন। তিনি দীর্ঘ সময় কিন্তু এই সমাধিস্থলে এখানে এসেছিলেন, যেখানে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন। একই সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি তিনবারের প্রধানমন্ত্রী, তার সাথে তিনি যে রাজনৈতিক দীর্ঘ সময়ের যে পথ চলা, সেটি আমরা দেখতে পেয়েছি যে তিনি কান্নাজড়িত কণ্ঠে তার যে মোনাজাত, দোয়া মোনাজাত, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখানে সর্বস্তরের মানুষের ঢল রয়েছে। সকালে এখানে মহিলা দলের পক্ষ থেকেও লোকজন এসেছিলেন এবং তার পরবর্তী সময়ে আমরা দেখছি নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য, তিনি এখানে এসেছিলেন। সবকিছু মিলে এখানে জনতার সর্বস্তরের মানুষের ঢল রয়েছে এবং জিয়া উদ্যানে এখন পর্যন্ত মানুষের উপস্থিতি কিন্তু রয়েছে। তো আদিবা, এই ছিল আমার কাছে সবশেষ। জানছিলাম শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিস্থলের খবর। হাদি হত্যার বিচার নিয়ে তাড়াহুড়ো করার সুযোগ নেই, জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার সচেষ্ট বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। এর আগে দক্ষিণ কোটগাঁওয়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি শহরের উত্তর ইসলামপুর এলাকায় জুলাই আন্দোলনে শহীদ 3 জনের কবর জিয়ারত করেন এবং শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। বিচার হচ্ছে এমন একটা জিনিস যেটা নিয়ে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই, তবে অবশ্যই আমরা চেষ্টা করবো ফেরত নিয়ে আসতে। এখনও কিন্তু আমরা 100% নিশ্চিন্তভাবে বলতে পারছি না, অন্তত হোম থেকে আমাকে এটা বলে না যে অমুকখানে আছে সে গিয়ে। আমরা ইন্ডিকেশন পেয়েছি ইন্টারোগেশন থেকে যে তারা সম্ভবত পার হয়ে গেছে। তো খুব সুনির্দিষ্ট জায়গা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে বলতে পারতাম ভারতকে। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারা দেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন ফেনী 1 আসনের বিএনপির প্রার্থী রফিকুল আলম মজনু, বেগম খালেদা জিয়ার চাচাতো ভাই শামীম হোসেন মজুমদার। সিলেটের দক্ষিণ সুরমায় বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম.এ. মালিক। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার ভেড়ামারায় প্রাক্তন ছাত্রদল নেতাকর্মীদের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা র্যাবের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।